হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি শিখবো ট্যালিতে। আজ আমাদের জার্নাল এন্ট্রির সপ্তম ক্লাস। সবার আগে বলে রাখি, একদম নতুন হোম টাস্ক আজকে দেওয়া হয়েছে, যেটাকে ডাউনলোড করে তোমাদেরকে আগে ঘরে প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে। তারপরে এগুলো নিয়ে তো আমি পরপর ক্লাস নিতেই থাকবো। আজকের ক্লাসে অবশ্যই আমরা অনেক কিছু নতুন কিছু শিখব। তো আশা করছি তোমরা শেষ অবধি পুরো জিনিসগুলো শিখবে, কারণ এটা হচ্ছে কি তোমাদের ফিউচার। তোমাদেরকে সিরিয়াসলি দেখতে হবে। এটা জাস্ট ওই আবার বারবারই মুখের মধ্যে চলে আসে যে কি জাস্ট লাইক টিকটক কনসেপ্টে এটা দেখলে হবে না, খাতা কলম নিয়ে বসতে হবে। যাই হোক, কোশ্চেন নাম্বার 5-এ আমরা এখানে যে কটা ট্রানজ্যাকশান দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে 9খানা ট্রানজ্যাকশান দেখতে পাচ্ছি। এই 9টা ট্রানজ্যাকশান এখানে সলভ করব, যার অনেকগুলোই আমাদের কাছে একটুখানি নতুন নতুন লাগছে। তো এখানে যে ব্যাপারটা বলার রয়েছে সেটা হচ্ছে কি এখন আমরা দুটো মেথডেই শিখে গেছি। ইনফ্যাক্ট কনসেপ্টও আমাদের মাথার মধ্যে রয়েছে। আমরা যে কোনো ট্রানজ্যাকশানকে যে কোনো মেথডের মাধ্যমে আমরা এখন আগে গিয়ে এন্ট্রি করব, সেটাতে এখন আর কোনো বাধা নেই। প্রথম ট্রানজ্যাকশান এখানে যেটা এসছে সেটা হচ্ছে কি ক্যাশ পেড টু মোদি। যদি আমি এটা অ্যাকাউন্টিং ইকুয়েশনের পয়েন্ট অফ ভিউ দিয়ে চিন্তা করি, এটাকে নানাভাবে চিন্তা করা যেতে পারে, নানানজন নানানভাবে। শুধু এই সেন্টেন্সটা যদি একজনের কাছে আসে, সে চিন্তা করতে পারে যে কি মোদিকে যদি আমি ক্যাশ দিয়েছি, তাহলে নিশ্চয়ই মোদির কাছ থেকে আগে আমি কোনো জিনিস কিনেছিলাম, মোদির লাইবিলিটিস ছিল, ঠিক আছে। তাহলে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনে নিশ্চয়ই এখানে লাইবিলিটি সাইডে মোদি করে 2000 টাকা আগে লেখা আছে, ঠিক আছে। আর আজকে গিয়ে সে আমাকে ক্যাশ দিচ্ছে, তাহলে যে জিনিসটা হচ্ছে যে কি ক্যাশ আমি দিচ্ছে না, ক্যাশ আমি আমার সংস্থা পেড করছে, তাহলে আমার ক্যাশ থেকে কি জিনিসটা দাঁড়াবে না মাইনাস হবে, ঠিক আছে। তাহলে আমার ক্যাশ থেকে যদি মাইনাস হয়, অ্যাসেট সাইড থেকে যদি মাইনাস হয়, তাহলে অতি অবশ্যই ওটা ক্রেডিট হবে। আর সঙ্গে সঙ্গে যে মোদির অ্যাকাউন্টে যে 2000 টাকা রয়েছে, নিশ্চয়ই সেই টাকাটা আর এখানে পড়ে থাকবে না। তাহলে এখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে কি আমরা এখানেও মাইনাস হয়ে যাবে 2000 টাকা। আর লাইবিলিটি সাইডে যদি আমি মাইনাস করি, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে না, লাইবিলিটি সাইডে মাইনাস করলে একটা জিনিসই দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে কি এটা ডেবিট হবে। তাহলে জার্নালটা আলটিমেটলি এসে দাঁড়ালে হচ্ছে কি না মোদি অ্যাকাউন্ট ডেবিট, মোদি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। আবার কেউ এটাও ভাবতে পারে যে কি না, আপনি যেটা বলেছেন আমি এটা ভাবছি না, আমি এটাকে ভাববো এইভাবে যে কি মোদিকে আজকে আমি টাকা দিলাম কোনো কারণে, হতে পারে মোদিকে আমি অ্যাডভান্স দিলাম, হতেই পারে, ঠিক আছে, কোনো চিন্তা নেই, এই একই জিনিস এসে দাঁড়াবে। তাহলে এখানে যদি আমি ক্যাশ দিচ্ছি, আজকেই যদি মোদিকে ক্যাশ দিচ্ছি, তাহলে ক্যাশ তো আমার মাইনাস হবে না, হবে না, তাহলে ক্যাশকে আমাকে এগেন ক্রেডিট করতেই হবে। আর এখানে মোদি, তাহলে আমার এখানে মোদিকে আমি আজকে অ্যাডভান্স টাকা দিলাম, বা মোদিকে আজকে আমি লোন হিসাবে টাকা দিলাম, তাহলে মোদির অ্যাকাউন্ট এখানে আবার আমরা এখানে লিখে রাখবো, আমার অ্যাসেট সাইডে এটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানে আবার মোদি এখানে এটা ডেবিট হয়ে গেল। অতএব আমি ভাবনা অন্য কিছু ভাবলেও জার্নালটা কিছুই চেঞ্জ হবে না, তাহলে আবার এখানে মোদি অ্যাকাউন্ট ডেবিট হয়ে যাবে, আর এখানে ক্যাশ অ্যাকাউন্ট এখানে ক্রেডিট হয়ে যাবে, কোনো চিন্তা নেই। আমরা ভাবনা যেভাবেই ভাবি না কেন, এটার আলটিমেটলি জিনিস, এই যে টোটাল ট্রানজ্যাকশানটার আলটিমেটলি জিনিস কিন্তু কিচ্ছু চেঞ্জ হবে না, যে কি আমার জার্নাল এন্ট্রি সবসময় একই এসে দাঁড়াবে, ঠিক আছে। আর এটাকেই যদি আমি আবার রিয়েল অ্যাকাউন্টের হিসাবে যদি চিন্তা করি, তাহলে এখানে কি একটা হচ্ছে কি চলে এসছে না, একটা ক্যাশ চলে এসছে, আর একটা মোদি বলে নাম চলে এসছে। তাহলে আমার বিজনেস থেকে ক্যাশ কমছে না বাড়ছে, ক্যাশ আমাদের রিয়েল অ্যাকাউন্ট, ঠিক আছে। তাহলে ক্যাশ কমছে, তাহলে ক্যাশ মাইনাস হবে। আর মোদি হচ্ছে কি একটা আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট, এই পার্সোনাল অ্যাকাউন্টের ফর্মুলা ওখানে আমরা ফলো করব। তাহলে পার্সোনাল অ্যাকাউন্টের একমাত্র পার্সোনাল অ্যাকাউন্ট নিয়ে আমরা যখন চিন্তা করি, সেই নামটাকে নিয়ে চিন্তা করি, মোদি এখানে পাচ্ছে না দিচ্ছে না, মোদি এখানে রিসিভার, তাহলে মোদি এখানে কি হয়ে যাবে না ডেবিট হয়ে যাবে। তো আলটিমেটলি ব্যাপারটা আবার ওই একই দাঁড়ালো। চিন্তা যেভাবেই করো না কেন, ইনফ্যাক্ট তোমাদেরকে আমি বলছি যে কি আগে গিয়ে একটুখানি এইভাবেই চিন্তা ভাবনা করো, যে কি আমি একবার কখনো গিয়ে আমি এটা অ্যাকাউন্টিং ইকুয়েশনের পয়েন্ট অফ ভিউ দিয়ে চিন্তা করি, ঠিক আছে, মেথড 1 দিয়ে, কখনো এটা গোল্ডেন রুল দিয়ে চিন্তা করি, সবসময় একই থাকবে। যত এইভাবে চিন্তা করবে তত তোমাদের জার্নালের প্রতি গ্রিপসটা ভালো আসবে। চলে যাই কোশ্চেন নাম্বার 2-তে। পেড টু অমিত বাই চেক
1500। এখানে কি হয়েছে না অমিতকে একটা চেকের মাধ্যমে পেমেন্ট করা হয়েছে, তাহলে নিশ্চয়ই অমিত আমার কাছ থেকে টাকা পেত। আমি কোনো একটা দিক দিয়ে চিন্তা করছি, তুমি চিন্তা যে কোনো দিক দিয়ে করতে পারো। এটার থেকে তো তাই মনে হচ্ছে যে কি অমিত আমার কাছ থেকে টাকা পেত, আমি আজকে এটা ওকে দিচ্ছি। তাহলে আমার ব্যাংক ব্যালেন্স থেকে মাইনাস হবে, তাই তো? ব্যাংক ব্যালেন্স থেকে আমার মাইনাস হবে যদি অ্যাকাউন্টিং ইকুয়েশনে আসে, তাহলে ব্যাংক ব্যালেন্স আমার ক্রেডিট হতে বাধ্য। আর এটা আমি পেমেন্ট কাকে করছি না অমিতকে, তাহলে অমিতের যদি আগের ব্যালেন্স থাকে সেখান থেকেও মাইনাস হবে, 1500 টাকা ওখান থেকে মাইনাস হবে। তাহলে লাইবিলিটিস সাইডে মাইনাস হলে হবে গিয়ে ডেবিট, আর অ্যাসেট সাইডে মাইনাস হলে হবে হচ্ছে গিয়ে কি ক্রেডিট। তাহলে আলটিমেটলি জার্নালটা এসে কি দাঁড়াবে না এখানে টু আমার ব্যাংক, ঠিক আছে, টু ব্যাংক, আর এখানে আমি পেড করছি কাকে না অমিতকে পেড করছি। আবার এটাকে চিন্তা করো গোল্ডেন রুল দিয়ে, এই চিন্তাটা নয় আমি এখন করলামই না, তোমরা চিন্তা করে দেখো একই জিনিস দাঁড়াবে। নাম্বার 3, রিসিভ চেক ফ্রম বাদল ₹1800। তাহলে বাদলের কাছ থেকে আমরা একটা চেক রিসিভ করেছি। গোল্ডেন রুল দিয়ে যদি চিন্তা করি তাহলে এখানে যে দুটো অ্যাকাউন্ট ইনভলভ হবে সেটা হচ্ছে গিয়ে ব্যাংক, আর বাদলের কাছ থেকে যেটা আমি রিসিভ করেছি ওটা কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট চলে গেছে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট হয়ে যাবে হচ্ছে কি প্লাস পার্সোনাল অ্যাকাউন্ট ব্যাংক, ঠিক আছে। তাহলে ব্যাংক এখানে কি রিসিভার, যেমন কি আমি আগেও বলেছি যে কি যখনই পার্সোনাল অ্যাকাউন্ট আমরা আইডেন্টিফাই করে নেবো তখন পার্সোনাল অ্যাকাউন্টের পয়েন্ট অফ ভিউ দিয়ে চিন্তা করব। অন্য সব ক্ষেত্রে আমরা বলতে গেলে আমি যার অ্যাকাউন্টস মেনটেন করছি বা যে কোম্পানির অ্যাকাউন্টস মেনটেন করছি তাকে নিয়ে চিন্তা করব। যাই হোক, তাহলে এখানে কি জিনিসটা দাঁড়ালো না ব্যাংকে টাকা ঢুকেছে, তাহলে ব্যাংক হচ্ছে গিয়ে কি রিসিভার, তাহলে ব্যাংক নিশ্চয়ই এখানে ডেবিট হবে। আবার যদি এখানে এটা বলি যে কি রিসিভ চেক ফ্রম বাদল ₹1800, এখানে আর একটা জিনিসকে ইনভলভ হচ্ছে না বাদল, ঠিক আছে। তাহলে বাদলও ওই আমার একই জিনিস দাঁড়াচ্ছে যে কি এটাও পার্সোনাল অ্যাকাউন্ট। তাহলে পার্সোনাল অ্যাকাউন্টের দিক দিয়ে যদি আমি চিন্তা করি বাদল এখানে রিসিভার না গিভার, না বাদল এখানে হয়ে যাচ্ছে তার মানে গিভার, তাহলে বাদল হয়ে যাবে হচ্ছে কি ক্রেডিট। তাহলে জার্নালটা এসে এখানে কি দাঁড়ালো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু বাদল, ঠিক আছে। তো এই হয়ে গেল জার্নাল এন্ট্রি। তো আমি এটা গোল্ডেন রুল দিয়ে চিন্তা করলাম, তোমাদের জন্য ছেড়ে দিলাম যে কি অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে তোমরা এটাকে চিন্তা করবে দিয়ে করবে। নাম্বার 4, এই টোটাল জার্নাল এন্ট্রিগুলো যে আমরা করব তার নতুন স্বাদ এখানে আমরা পেতে চলেছি। নতুন স্বাদ কিছুই না, এটা একটা ডেলি লাইফের একটা পুরো গল্প। সেটা হচ্ছে কি পেড টু রাজন ₹1150 ইন ফুল সেটেলমেন্ট অফ 1200। সোজা হিসাব হচ্ছে কি আমরা রাজন বলে কাউকে আমার পেড করার কথা ছিল কত 1200 টাকা, সেই জায়গায় আমি তাকে পেড করলাম কত 1150 টাকা। তাহলে দিয়ে এটা এখানে লিখলাম কি ফুল সেটেলমেন্ট। এই ফুল সেটেলমেন্ট কথাটার অর্থ যখনই আসবে একটা জিনিস মাথার মধ্যে রাখবে যে কি যাকে আমার দেওয়ার কথা ছিল 1200 টাকা তাকে 1150 টাকা দিয়েই আমি বললাম বাবা ধন তোমাকে আর ফার্দার এই 50 টাকা আমি দিচ্ছি না, আর সেও এটাকে এগ্রি করলো, ঠিক আছে। কিন্তু এখানে একটা জিনিস আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, আমার অ্যাকাউন্টসে কিন্তু রাজনের নামে 1200 টাকা লেখা ছিল, কিন্তু আমি দিলাম হচ্ছে কি 1150 টাকা। তাহলে ন্যাচারালি আমি এখানে আমার কোম্পানি এখানে 50 টাকা কি করলো প্রফিট করলো, গেন করলো, বা এটাকে আমরা যে আর একটা জিনিস যে কি বলতে পারি যে কি ইনকাম করলো, এরকম কিছু তো আমাকে বলতে হবে, তাই তো। তো এই জিনিসটাকে আগে বুঝে নিতে হবে যে কি 1200 জায়গায় 1150 দিলাম আর 50 টাকা আমার এখানে গেন করা হলো। আচ্ছা, এখানে তার মানে যে জিনিসটা দাঁড়ালো সেটা হচ্ছে কি আমি ক্যাশ থেকে পেমেন্ট করলাম কত না ক্যাশ থেকে আমি পেমেন্ট করেছি হচ্ছে কি কত না 1150 টাকা। আবার এখানে ওর অ্যাকাউন্টে যে টাকাটা লেখা ছিল 1200 টাকা যেটা আমার ওকে দেওয়ার ছিল, রাজনকে যেটা দেওয়ার ছিল সেটা মাইনাস 1200ই আমি করে দিচ্ছি, কারণ ওর অ্যাকাউন্ট আর আমি কিছু বাকি রাখছি না, শূন্য করে দিচ্ছি। কিন্তু বেসিক্যালি ওকে তো দিয়েছি 1150, তাহলে এখানে ডেবিট সাইড ক্রেডিট সাইড মিললো না। তাহলে আমার এখানে কি হয়েছে না আমি ওকে 50 টাকা কম দিলাম যেটা আমার বিজনেসের প্রফিট হলো, তাহলে ক্যাপিটাল অবধি কথাটা গেল।
তাহলে ক্যাপিটাল অবধি কথাটা গেলে আমার এখানে কি করে হচ্ছে না এখানে 50 টাকা আমার কোম্পানির লাভ হলো, ঠিক আছে। তাহলে ক্যাপিটাল অবধি আমার যখনই যাবে তখন আমি তার রিজনটা লিখবো। না এখানে আমরা কি করেছি না ডিসকাউন্ট একটা রিসিভ করেছি। তাহলে এখানে আলটিমেটলি জিনিসটা কি দাঁড়ালো, এখানে এটা যখনই আমি এটা একদম এই দিক থেকে লেখা শুরু করি, ক্যাশ ক্রেডিট হয়েছে মানে এটাকে আমরা ক্রেডিটে লিখবো। আচ্ছা, ডিসকাউন্ট এখানে আমি কি করেছি প্লাস করেছি, লাইবিলিটি সাইডে ডিসকাউন্ট প্লাস মানে হচ্ছে কি এটাও হয়ে গেল হচ্ছে কি ক্রেডিট। আর এখানে আরেকটা কি জিনিস হয়েছে না এটা মাইনাস হয়েছে টোটাল বিলটা, তাহলে এখানে এটা মাইনাস সাইন দিয়ে রয়েছে, তাহলে এখানে লাইবিলিটিসের যেটা না এটা মাইনাস হয়েছে মানে এখানে এটা ডেবিট। তাহলে জার্নালটা আলটিমেটলি কি দাঁড়াচ্ছে না এখানে এই যে মাইনাস 1200 এটার নাম কি নামে ছিল রাজন, তাহলে রাজন নামে রাজন এটাও হয়ে যাবে ডেবিট কত না 1200, ঠিক আছে 1200 ডেবিট হয়ে গেল। আর টু ক্যাশ আমি দিলাম কত না 1150 টাকা। আর আরেকটা কি না আমাকে এখানে লিখতে হবে ডিসকাউন্ট রিসিভ যেটা ক্যাপিটাল অবধি পৌঁছেছে, ডিসকাউন্ট রিসিভ এখানে কত হলো না 50 টাকা। ওকে, তাহলে আলটিমেটলি জার্নালটা দাঁড়ালো রাজন অ্যাকাউন্ট ডেবিট 1200, টু ক্যাশ 1150, টু ডিসকাউন্ট রিসিভ 50 রুপিস। আর এটাকেই যদি আমি এক্ষুনি আবার গোল্ডেন রুল দিয়ে যদি চিন্তা করি তাহলে ব্যাপারটা এখানে এই তিনটে অ্যাকাউন্ট আমার এখানে ইনভলভ হয়েছে, তাহলে তিনটে অ্যাকাউন্টের মধ্যে রাজন, তাহলে এখানে রাজানও এখানে এটা হচ্ছে কি পার্সোনাল অ্যাকাউন্ট, তাহলে পার্সোনাল অ্যাকাউন্ট হলেই হচ্ছে কি রাজনকে দিয়ে আমাকে চিন্তা করতে হবে যে কি রাজন এখানে আমাকে রিসিভার না গিভার, না এখানে রাজন রিসিভ করছে, রাজন যখনই রিসিভ করবে ওটা ডেবিট হয়ে গেছে। আচ্ছা, ক্যাশ এখানে যেটা ওটা হচ্ছে কি রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্টের পয়েন্ট অফ ভিউ দিয়ে চিন্তা করলে আমার বিজনেস থেকে ক্যাশ গেল না এলো, না বিজনেস থেকে আমার ক্যাশ গেল, তাহলে এটা কি হয়ে যাবে রিয়েল অ্যাকাউন্টের ডেবিট হয়ে গেল। ওকে, আর আরেকটা জিনিস কি ডিসকাউন্ট রিসিভ, ডিসকাউন্ট রিসিভটা এখানে একদম নমিনাল অ্যাকাউন্টে চলে যাবে যে এখানে আমার গেন হচ্ছে, ঠিক আছে। তো এই 50 টাকা আমার গেন করেছি, তাহলে এই গেন করা বা ইনকাম করা যাই এটাকে বলো না কারণ এটা নমিনাল অ্যাকাউন্টে যখনই চলেই যাবে নমিনাল অ্যাকাউন্টের পয়েন্ট অফ ভিউ দিয়ে ক্রেডিট অল গেনস অ্যান্ড ইনকাম এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে ক্রেডিট। অতএব চিন্তাভাবনা যেভাবেই করো না কেন জার্নাল গিয়ে আলটিমেটলি একই দাঁড়াবে, যে কোনো সূত্র ধরে চিন্তা করো যাই ইচ্ছা ধরে তোমরা করো। ওকে, তো এখানে শেষ হলো কোশ্চেন নাম্বার 4। নাম্বার 5, ক্লেম অফ সোনিয়া রুপিস 2000 সেটেল ফর রুপিস 1900। তাহলে এখানে সোনিয়া নিশ্চয়ই আমার কাছ থেকে টাকা পেত, কত টাকা না টোটাল 2000 টাকা পেত, কিন্তু সেটা আমি সেটেল করলাম কত 1900 টাকায়। তাহলে আমি ওকে 100 টাকা দিলাম না, তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো না আমার বিজনেস থেকে আমি টোটাল তার মানে ক্যাশ কত দিলাম না 1900 টাকা। আর এখানে সোনিয়ার অ্যাকাউন্টটাকে আমি পুরো নীল করার জন্য এখানে মাইনাস 2000 লিখলাম, কারণ লাইবিলিটির সাইডে ওর নিশ্চয়ই 2000 টাকা এখানে আগের থেকে ছিল, ওটাকে নীল করার জন্য এই জিনিসটা করলাম। তাহলে আমার এই যে টোটাল ব্যাপারটাতে আমার দেওয়ার কথা ছিল হচ্ছে কি 2000 টাকা, দিলাম 1900, তাহলে আমার প্রফিট কত হয়ে গেল না বিজনেসের প্রফিট বা গেইন হলো যে কি 100 টাকা। তাহলে আবার আলটিমেটলি ব্যাপারটা কি ক্যাপিটাল অবধি কথা পৌঁছে গেছে, তার মানে ক্যাপিটাল অবধি যেই কথা পৌঁছেছে তার মানে এটা আমার প্লাস হয়েছে, মানে এটা এখানে ক্রেডিট হবে, মাইনাস হয়েছে এটা আমার এখানে ডেবিট হবে। আর এখানেও ক্যাশটা মাইনাস হয়েছে মানে এটা আমার এখানে ক্রেডিট হবে। তাহলে ক্যাপিটাল অবধি জিনিসটা যখনই পৌঁছেছে তার মানে এটা কেন আমি এখানে প্লাস 100 করলাম না, আমার বিজনেসে গেইন হয়েছে মানে ডিসকাউন্ট আমি রিসিভ করেছি, তাই তো। তাহলে আলটিমেটলি এখানে আমার এখন জার্নালটা কি দাঁড়াবে, জার্নালটা দাঁড়াবে সোনিয়া অ্যাকাউন্ট ডেবিট কত না 2000 টাকা। আর এখানে টু ক্যাশ আমি কত পেড করলাম না ক্যাশ পেড করলাম হচ্ছে কি 1900 টাকা। আর টু ডিসকাউন্ট রিসিভ কত করলাম না ডিসকাউন্ট রিসিভ করলাম হচ্ছে কি 100 টাকা। তো এই ছিল 5। নাম্বার 6, রিসিভ রুপিস 3800 ফ্রম সুকুমার ইন ফুল সেটেলমেন্ট। তাহলে এই সেন্টেন্সটা থেকে একটা জিনিস বোঝাই যাচ্ছে কি সুকুমার
এর কাছ থেকে আমি 4,000 টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু সুকুমার আমাকে 3,800 টাকা দিয়ে বলল বুঝে নাও বাবা, আর 200 টাকা তোমাকে আমি দিতে পারছি না, আর আমাকে বুঝেও নিতে হলো নানা কারণে। তাহলে সুকুমারের অ্যাকাউন্টকে আমাকে নীল করতে হবে আমার বুকসে, আর সুকুমারকে আমি লিখে রাখবো না, তাই সুকুমারের অ্যাকাউন্ট থেকে আমি এখানে 400 টাকা মাইনাস করেছি, অ্যাসেট সাইড থেকে 4,000 টাকা মাইনাস করেছি, মানে এটা হয়ে যাবে হচ্ছে কি ক্রেডিট। আর আমার ক্যাশ পেয়েছি কত, 3,800 টাকা, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে কি ক্যাশটা হয়ে যাবে হচ্ছে কি ডেবিট। আর এখানে তার মানে এই টোটাল ট্রানজ্যাকশানটাতে আমার বিজনেসের লস কত হলো, না বিজনেসের লস হলো হচ্ছে কি 200 টাকা। তাহলে ক্যাপিটাল অবধি যখনই বিজনেসে এটা, তার মানে এই 200 টাকা আমি সুকুমারকে অ্যালাউ করলাম যে কি তুমি না দিলেও চলবে, তাহলে এইটাকে আমি লিখবো হচ্ছে কি ডিসকাউন্ট অ্যালাউড করে, ঠিক আছে, এটাকে ডিসকাউন্ট অ্যালাউড করে লিখব। ওকে, তাহলে জার্নালটা আলটিমেটলি কি দাঁড়ালো, না জার্নালটা দাঁড়ালো হচ্ছে কি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট কত, না আমি 3,800 টাকা পেলাম, তার সঙ্গে এটাও তো তার মানে ডেবিটই হবে কারণ লাইবিলিটি সাইডে আমার মাইনাস হচ্ছে। ডিসকাউন্ট অ্যালাউড, ঠিক আছে, ডিসকাউন্ট অ্যালাউড কত, না 200 টাকা, আর সুকুমারের অ্যাকাউন্টটা 2 করে, সুকুমারের অ্যাকাউন্টটা কত, না 4,000 টাকা, টোটাল 4,000 টাকা। ওকে, তো অতএব ডেবিট সাইড ক্রেডিট সাইড এই দুটো হয়ে গেল, এখানে জার্নাল কমপ্লিট। তোমরা এটা আবার গোল্ডেন রুল দিয়ে তোমরা চিন্তা ভাবনা করবে। এন্ট্রি নাম্বার 7, রিসিভ ক্যাশ ফ্রম বিশাল অ্যাট 3% ডিসকাউন্ট ফর অ্যামাউন্ট ডিউ ₹10,000। তাহলে বিশালের কাছ থেকে আমরা 10,000 টাকা পেতাম, কিন্তু বিশাল আমাকে 3% ডিসকাউন্টে টাকাটা দিল, তাহলে সোজা হিসাব হলো গিয়ে 10,000-এর 3% হলে গিয়ে 300 টাকা, 300 টাকা আমাকে দিল না, তার মানে আমি ক্যাশ পেলাম কত, ক্যাশ পেলাম হচ্ছে কি 9,700 টাকা। আর এটা তার মানে অ্যাসেট সাইডে প্লাস হচ্ছে ডেবিট, বিশালের অ্যাকাউন্টটাকে আমাকে টোটাল নীল করতে হচ্ছে, মাইনাস করতে হচ্ছে, তাই এটা হয়ে যাবে ক্রেডিট। আর এখানে আমার 300 টাকা আমার এখানে ডিসকাউন্ট আমি অ্যালাউ করলাম, আবার ডিসকাউন্ট অ্যালাউড, এখানে এটা ক্রেডিট মাইনাস হয়ে গেছে, মানে এটাকে আবার লিখতে হবে হচ্ছে কি ডেবিটে। তার মানে আলটিমেটলি কি জার্নালটা দাঁড়াবে, না ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 9,700 টাকা, 9,700 টাকা, ডিসকাউন্ট অ্যালাউড কত, ডিসকাউন্ট অ্যালাউড দাঁড়াচ্ছে হচ্ছে কি 300 টাকা, ঠিক আছে। এই দুটো হলো গিয়ে ডেবিট এন্ট্রি। আমার বিশালের অ্যাকাউন্টটাকে এখানে ক্রেডিট করতে হচ্ছে কত, না 10,000 টাকা দিয়ে, ঠিক আছে। তাহলে ডেবিট এই দুটো মিলিয়ে হয়ে গেল 10,000 টাকা, আর এখানে ক্রেডিট হয়ে গেল 10,000 টাকা, দুই দিক মিলিয়ে গেল। আমি অ্যাকাউন্টিং ইকুয়েশন দিয়ে এই টোটাল জার্নালটা করলাম। এবার হচ্ছে কি তোমাদের পাল্লা, তোমরা এটাকে গোল্ডেন রুল দিয়ে করবে, দেখবে একই আসবে। যদি কখনো এটা প্রমাণ করতে পারো না স্যার আমি আলাদা কিছু করতে পেরেছি, তাহলে সেটা কমেন্টস বক্সে লিখে জানাবে। 8 নম্বর যেটা গোল্ডেন রুল দিয়ে আমি করছি, এ চেক রিসিভ ফ্রম বুলু অ্যাট 5% ডিসকাউন্ট ফর ক্লেম অ্যামাউন্ট ₹3,000। তার মানে সোজা হিসাব 3,000-এর 5% কত দাঁড়াচ্ছে 150 টাকা। তার মানে একটা চেক আমি রিসিভ করেছি, যেটা 3,000 টাকা রিসিভ করার কথা ছিল, 3,000-এর থেকে 150 টাকা কম আমি রিসিভ করেছি। তাহলে ব্যাংকে আমার এসছে হচ্ছে কি 2,850 টাকা, তাই তো। 150 টাকা যদি আমি কম করি, তাহলে ব্যাংক মানেই হচ্ছে কি আমি আবার কি দিয়ে চিন্তা করব, পার্সোনাল অ্যাকাউন্ট নিয়ে চিন্তা করব। তাহলে ব্যাংক এটা রিসিভ করেছে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট আমার এটা কি হবে, না এটা হয়ে যাবে হচ্ছে কি ডেবিট। আর এখানে বুলু হচ্ছে কি আবার এটা একটা পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে। বুলু এখানে কি গিভার, ঠিক আছে। বুলুর পয়েন্ট অফ ভিউ দিয়ে যদি চিন্তা করি, বুলু হচ্ছে কি গিভার, তাহলে বুলু হয়ে যাবে এখানে হচ্ছে কি এগেন এটা হয়ে যাবে ক্রেডিট, ঠিক আছে। আর এখানে যেহেতু বুলু আমাকে যদি 3,000 টাকায় দিয়ে দিত, তাহলে আর আমাকে অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করতে হতো না। কিন্তু এখানে একটা জিনিস সোজা বোঝা যাচ্ছে যে কি আমি একটা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি বুলুকে, কত না 150 টাকার ডিসকাউন্ট দিয়ে দিয়েছি। তাহলে এখানে আমার যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি এটা আমার একটা বিজনেসের খরচ বলো বা লস বলো, তাই এসে দাঁড়াচ্ছে। তাহলে এটা নমিনাল অ্যাকাউন্টের পয়েন্ট অফ ভিউ দিয়ে যে জিনিসটা হবে, না এটা আমি এই এক্সপেন্সটা এখানে এটা তাহলে আবার হয়ে যাবে হচ্ছে কি ডেবিট, ঠিক আছে। তাহলে আলটিমেটলি যে আমার এখানে জার্নালটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি আমার ব্যাংক ডেবিট হচ্ছে কত 2,850 টাকা দিয়ে, আর ডিসকাউন্ট অ্যালাউড ওটাও ডেবিট হচ্ছে নমিনাল অ্যাকাউন্টের পয়েন্ট অফ ভিউ দিয়ে,
ডিসকাউন্ট অ্যালাউড কত না 150 টাকা। আর টোটাল ক্রেডিট হচ্ছে কে না বুলু ক্রেডিট হচ্ছে কি কত না 3000 টাকা। এবার তোমাদের কাজ কি বলার অপেক্ষা রাখে না যে কি তোমরা ফার্স্ট মেথডটা ইউজ করে অ্যাকাউন্টিং ইকুয়েশন দিয়ে জিনিসটাকে করবে। এই চেক ইস্যু টু নীরাজ, এখানে নীরাজকে একটা চেক ইস্যু করছি মানে হচ্ছে কি আমার ফার্ম দিচ্ছে অ্যাট 5% ডিসকাউন্ট, যে কি 5% ডিসকাউন্টে সেটা দেওয়া হচ্ছে মানে নীরাজকে, তার মানে আমরা পুরো টাকা দিচ্ছি না। এটা সবার আগে আমার একদম ক্লিয়ার হয়ে গেল। সেটা কত টাকার উপরে আমি 5% কম দিচ্ছি না, সেটা হচ্ছে কি 4000 টাকার উপরে আমি 5% কম দিচ্ছি, তার মানে 2000 টাকা আমি কম দিচ্ছি। অ্যাকাউন্টিং ইকুয়েশন দিয়ে এটা করে ফেলা যাক। তাহলে আমার এটা টোটাল ক্যাশ থেকে আমি এটা কি দিলাম না চেক দিলাম, তাহলে আমার এখানে ব্যাংক থেকে মাইনাস হচ্ছে কত না, ব্যাংক থেকে মাইনাস হচ্ছে কি 3800 টাকা। আর নীরাজের অ্যাকাউন্ট আমি টোটাল ঘ্যাচাত করে কেটে দেওয়ার জন্য এখানে 4000 টাকা আমি নীরাজের অ্যাকাউন্ট ধরে নিলাম, এটা নীরাজের অ্যাকাউন্ট ছিল লাইবিলিটির সাইডে এটা। আর ক্যাপিটাল অবধি গল্পটা পৌঁছলো, তার মানে ক্যাপিটাল অবধি গল্পটা পৌঁছলে আমরা এখানে 200 টাকা কম দিলাম, তাহলে 200 টাকা আমার হয়ে গেল। ক্যাপিটাল অবধি কথা পৌঁছেছে মানে এটা আমরা ডিসকাউন্ট রিসিভ করেছি আবার, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এটা মাইনাস ডেবিট, এটা প্লাস ক্রেডিট, আর এখানে অ্যাসেট সাইডে মাইনাস হচ্ছে মানে গিয়ে এটা হচ্ছে গিয়ে ক্রেডিট। তাহলে এখানে যেটা দাঁড়ালো নীরাজ অ্যাকাউন্ট ডেবিট কত না 4000 টাকা, নীরাজ অ্যাকাউন্ট ডেবিট 4000 টাকা টু এখানে আমার ব্যাংক 3800 টাকা দিলাম। আর এখানে ডিসকাউন্ট অ্যালাউড হলো কত, ডিসকাউন্ট রিসিভ করলাম কত না 200 টাকা। চলে যাও এটাকে গোল্ডেন রুল দিয়ে করো। তো আমার এখানে 9খানা এখানে ক্লিয়ার হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 5 এখানে শেষ হলো। এরপরে আবার দেখা হচ্ছে কোশ্চেন নাম্বার 6-এ।